আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের এইচএস পড়ার সময় অর্থাৎ এই সেমিস্টার সিস্টেমে প্রথম ব্যাচ হওয়ায় প্রত্যেকটি পরীক্ষাতেই একদম পরীক্ষার জন্য কিভাবে পরীক্ষায় বসবে, কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস সমস্ত কিছু নিয়ে প্রথম থেকে ছিলাম। তো একটা দায়িত্ব বর্তায়, তোমাদের রেজাল্টের পরে তোমরা কোথায় ভর্তি হবে। হ্যাঁ, ইদানিং তোমরা বেশ কিছু ভিডিওতে এসে কমেন্ট করছো, ম্যাডাম আমাদের তো 14 তারিখে রেজাল্ট বেরোবে, তারপরে আমরা বেশি সময় পাবো না যে ভাববো কী নিয়ে ভর্তি হব, কিভাবে ভর্তি হব। অ্যাকচুয়ালি তোমরা অনেকে জানোও না যে কিভাবে ভর্তির প্রক্রিয়াটা চলে। আজকে সম্পূর্ণটা জানাবো যে কোন পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়াটা চলে, এর জন্য তোমাদের কি কি করতে হয়। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবে, দেখবে, এবং এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে সেটা কমেন্ট সেকশানে জানি। আমি তোমাদের জন্য বেশ কিছু তথ্য যেগুলো তোমাদের নিতান্তই জানা দরকার সেগুলো তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি। পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে বর্তমানে যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এই সেন্ট্রালাইজের সি, অ্যাডমিশনের এ এবং পোর্টালের পি দিয়ে সিএপি বা কেন্দ্রীয় পোর্টাল ব্যবস্থা চালু হয়েছে, তার উপর ভিত্তি করে তোমাদেরকে সমস্ত তথ্যগুলো এক 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 করে দিচ্ছি। এই পোর্টালটা কবে চালু হয়? প্রথম প্রশ্ন, পোর্টালটা কবে চালু হবে? তোমাদের 14 তারিখে রেজাল্ট বেরোবে, 14 তারিখের ঠিক পরে পরে। তবে এবছর যেটা খবর শোনা যাচ্ছে সেটা হচ্ছে 14ই মে রেজাল্ট বেরোলো, 20 তারিখ থেকে পোর্টালটা চালু হবে। পোর্টালটা কিন্তু অনেকটাই আগের বছরের চেয়ে আপডেট করা হয়েছে। এবার তোমাদেরকে একটা ইনফরমেশান তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, তাও একটু দিয়ে রাখি যে আগের সরকার, আগের যে শিক্ষা দপ্তর, সেখানে যারা ব্যক্তিকর্তা ছিলেন, সরকারি অফিসাররা কোনো সময় চেঞ্জ হবেন না, কিন্তু নূতন সরকার গঠন হতে চলেছে। তাই নূতন সরকার গঠনের পর তোমাদেরকে আর কি কি ফেসিলিটি দেওয়া যায়, কারণ আগের যে সরকার সেখানে শিক্ষা নিয়ে বা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক ক্ষোভ মানুষের মধ্যে ছিল। তো আর কিছু বাড়তি সুযোগ সুবিধা আসতে চলেছে কিনা সেটা অবশ্যই নজর থাকবে। নতুন কিছু আপডেট থাকলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যে ব্যবস্থাটা মানে জাস্ট ভোটের রেজাল্টের আগে পর্যন্ত হয়েছিল সেটা বলি, যে আগের বছর 40 দিনের মাথায় পোর্টাল খুলেছিল। আমাদের স্কুল থেকে যারা এইচএস দিয়ে বেরিয়ে গেছে তাদের সাথে দেখা হলে তারা বারবার মানে জানি যে হ্যাঁ রেজাল্ট বেরিয়েছে 7 দিনের মাথায়, 10 দিনের মাথায়, 15 দিনের মাথায় ভর্তি হবে, ক্লাস শুরু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্টুডেন্টদের সাথে রাস্তায় দেখা হলে তারা স্কুলে আসছে, এসে বলছে যে আমাদের পোর্টাল খুলছে না, ভর্তি হতে পারছি না। এই রকম করে রেজাল্টের পরেও 40 দিন কিছু পোর্টালে কাজ হয়নি। তার মূল কারণ যেটা ছিল সেটা অবশ্য তোমরা জানো যে বিভিন্ন ক্যাটাগরির কিছু সংরক্ষণ থাকে। এই সংরক্ষণ নিয়ে বেশ কিছু কেস ছিল, কোর্টে কেস ছিল। এই আমাদের শিক্ষা ব্যবস্থায়, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বিগত বেশ কয়েক বছর ধরে আমরা এই কোর্ট কেস ব্যাপারটা দেখছি। যাই হোক, এই কোর্ট কেসের কারণেই আটকে গিয়ে এই পোর্টাল কিন্তু চালু হয়। যাই হোক, 14ই মে রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা পোর্টালে তোমাদের সমস্ত কিছু তথ্য আপলোড করতে পারবে। সেটা কিভাবে করবে এক এক করে শুনে নাও। অর্থাৎ তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, পুরো প্রক্রিয়াটা। তোমাকে কোনো কলেজে যেতে হবে না যে আমি এই কলেজে ভর্তি হব তাহলে ওই কলেজ থেকে ফর্ম তুলতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। পুরো প্রক্রিয়াটা অনলাইনে হবে। প্রথমে পোর্টালে গিয়ে নিজের মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে তুমি নথিভুক্ত করবে, মানে নাম রেজিস্টার্ড যেটা বলি সেটা করবে। এরপর তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, জাতিগত শংসাপত্র যদি কিছু থাকে সেটা, এসসি এসটি ওবিসি। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে তোমার সাবজেক্ট নির্বাচন। প্রথমে তো তুমি কলেজ সিলেক্ট করলেই তোমার বাড়ির পাশাপাশি তোমার যদি নম্বর ভালো থাকে তুমি সরকারি কলেজে ডিরেক্ট অ্যাডমিশনের সুযোগ পাবে। এই জন্য আমি বারবার, তোমরা যখন পড়াশোনা করছিলে তখন বারবার বলেছি যে তোমার নম্বর যদি ভালো থাকে কোনো কলেজ তোমাকে ফেরাতে পারবে না, একদম সরাসরি তুমি অ্যাডমিশন হতে পারবে। এবারে তোমার মোটামুটি নম্বর হয়েছে, তোমার নম্বর যেটা হয়েছে তার তুলনায় তুমি ভালো কলেজ বা ভালো সাবজেক্ট পেতে চাইছো, তখন তোমরা কতগুলো সাবজেক্টের জন্য বা কতগুলো কলেজের জন্য অপশন দিতে পারবে। একটিমাত্র ফর্ম ফিল আপ করে ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন কলেজে আবেদন করতে পারে। গত বছরের নিয়ম অনুযায়ী একজন পড়ুয়া সর্বোচ্চ 25টি কলেজে বা 25টি আলাদা কোর্সে আবেদন করার সুযোগ পেয়েছিল। এর জন্য কিন্তু আলাদা করে কোনো আবেদন ফি বা অ্যাপ্লিকেশন ফিস দিতে হয় না। এবার কতগুলো সাবজেক্ট রাখা যায়। জাতীয় শিক্ষানীতি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি অনুযায়ী এখন অনার্স বা পাসের বদলে মেজর এবং মাইনর ব্যবস্থা চালু হয়েছে।
একটি ছাত্রছাত্রী একটি মেজর এবং তার সাথে দুটি মাইনর বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তাহলে তোমাকে যেটা করতে হবে, এই মাধ্যমিকের যে সমস্ত ডকুমেন্ট, এইচএসের সমস্ত ডকুমেন্ট, এটা একদম সুরক্ষিত রাখতে হবে, জেরক্স কপি এবং সঙ্গে সেগুলোর অ্যাটেস্টেড কপি, এইগুলো গুছিয়ে রাখা। তুমি যে পোর্টালে আবেদন করলে সেই পোর্টালের লগইন আইডি, পাসওয়ার্ড এগুলো লিখে রাখবে, কারণ তোমাকে কোন কলেজে সুযোগ দেওয়া হলো, তুমি কোন সাবজেক্ট পেলে, সেগুলো যখন তুমি দেখবে বা কাউন্সেলিং হয় বিভিন্ন ধাপে ধাপে, প্রথম ধাপে তোমাকে যে কলেজ দেয়া হলো, তোমার মনে হলো না আমি দেখি আর একটু বেটার কিছু পাই কিনা, তখন প্রথম ধাপে কাউন্সেলিংয়ে তুমি যেটা পেয়েছো সেটা তোমাকে কিন্তু ছাড়তে হবে, তাহলেই তুমি পরবর্তী কাউন্সেলিংয়ের সুযোগ পাবে। ছাড়তে হবে যে না আমি এটাই ভর্তি হচ্ছি না, বা ভর্তি হয়ে গেলে তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে ওই ব্যাপারটা থেকে সরিয়ে দেওয়া হবে। মানে তুমি যখন অপশনটা চুজ করে নিচ্ছ যে আমি এই কলেজ এবং এই সাবজেক্ট আমার পছন্দ মতো পেয়ে যাচ্ছি, তখন এবার বাকিদেরকে সুযোগ দেওয়া হবে। এইবারে তোমাদেরকে আমি জানাই যেটা, সেটা হচ্ছে এই যে আমি অভিন্ন পোর্টাল কথা বললাম, এটার কারণটা একটাই যে মানে যাতে সমস্ত ছাত্রছাত্রী সমস্ত কলেজ এবং সমস্ত সাবজেক্টে সে তার অ্যাপ্লাইটুকু অন্তত পক্ষে, সমস্ত সাবজেক্টে তো করতে পারবে না এবং সমস্ত সাবজেক্ট কেউ করতেও চায় না, কিন্তু তার যেটা দক্ষতা বা পছন্দ সেই অনুযায়ী যাতে সমস্তগুলো করতে পারে এবং খরচটাও যাতে না হয়, তাহলে একসাথে একটা ফর্ম ফিল আপে সমস্ত ব্যাপারটা হয়ে গেল। এবার এই পোর্টালটা তাড়াতাড়ি খুলতে চলেছে। কেন তাড়াতাড়ি খুলতে চলেছে না, আগের বছর বা বেশ কিছু বছর ধরে একটা ট্রেন্ড তৈরি হচ্ছিল যে পশ্চিমবঙ্গের শিক্ষার আমরা যে বেহাল দশা, সেটা আমরা স্কুলে চাকরি করতে গিয়ে বুঝছি। ছেলেদের একটা টেন্ডেন্সি হয়েছিল আমরা বাইরের স্টেটে পড়তে চলে যাব, এবং আগের বছর এটা সবচেয়ে বেশি ঘটেছে, কারণ 40 দিন পোর্টাল খুলেনি, ছাত্রছাত্রীরা বসে থাকতে থাকতে অধৈর্য হয়েছে, তারা অন্য স্টেটে চলে গেছে। এবার অন্য স্টেটে গেলে সেখানে স্বাভাবিক থাকা খাওয়ার খরচা বেশি, কলেজের অ্যাডমিশন ফিস বেশি, এই সমস্ত মিশিয়ে একটা ছাত্রছাত্রীদের উপর বাড়তি বার্ডেন হয়েছিল। এছাড়া যেটা তাড়াতাড়ি পোর্টাল খুলে যাওয়ার কারণ, সেটা হচ্ছে বিভিন্ন বোর্ড, যেটা সিবিএসই আইসিএসির কিন্তু সমস্ত রেজাল্ট বেরিয়ে গেছে, তাহলে বাকি আছে শুধুমাত্র আমাদের। এবার আমাদের এই যে 476টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে যাতে তোমরা তোমাদের পছন্দের মতো কলেজে এবং পছন্দসই সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারো, তার জন্য কিন্তু খুব তড়িঘড়ি কাজ হবে। তবে আর কিছুটা দিন, 7 দিন হয়তো সময় লাগবে এই সরকারের একটু গুছিয়ে নেয়ার, তারপরে তোমরা হয়তো আরও নতুন কিছু আপডেট পেতে চলেছো। অবশ্যই সেই আপডেটগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম যে তোমরা ঠিক কী কী জানতে চাও। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো 14 মেয়ের দিকে সবার নজর রয়েছে, তোমাদের রেজাল্ট ভালো হোক, একটা শুভকামনা জানিয়ে শেষ করছি। টাটা।